আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একটা কথা হচ্ছে, অনেক দিন ধরে সম্ভবত বাবা সম্ভবত হচ্ছে আহ, আব্দুল্লাহ না আব্রাহিমের সময় থেকে, আব্রাহিম যখন হয়েছে তখন থেকে একটা কমেন্ট আপনারা করছেন যে কপালে টিপ কেন দিতে, এই তো আমাদের ঘুরাদি ঘুরাও আব্দুল্লাহ। ওই যে মানে তো এই কপালে টিপ দেওয়া আপনারা বলতেছেন যে অনেকেই বলতেছেন যে শিরিক। হ্যাঁ, এখন কথা হচ্ছে নুরজান, তুমি কপালে মানে আসলে কপালে টিপ দিছে কি জন্য, এটা তো আগে জানা দরকার। কেন দিছে টিপ? মানুষের নজর লাগে এর জন্য। মানুষের নজর লাগার জন্য? তাইলে শিরিক হয়েছে কি জন্য জানো? মানুষে কয় না মানুষের নজর লাগে এটা তো বুঝলাম, কিন্তু কথা হচ্ছে এই নজর থেকে বাঁচানোর মালিক কে? মানে সবকিছু থেকে বাঁচানোর মালিক কে? এটা তোর গ্রামের মানুষ বোঝে না। কে? আল্লাহ। আল্লাহ। তাহলে গ্রামের মানুষ বোঝার দরকার নেই তো, আদৌ নিশ্চিত হইতেছে। না ভাই জ্বলতে দেয় নিচে নেমে দেখতে মানে সবকিছু থেকে বাঁচানোর মালিক যেহেতু আল্লাহ, নজর থেকে বাঁচানোর মালিক আল্লাহ, তাইলে এই টিপের কথা যেহেতু, মানে যদি নুজন এটা বলতো যে সুন্দর দেখা যায় এই জন্য দিছি, হ্যাঁ, তাইলে ঘটনা হয়ে যেত অন্যরকম। কিন্তু যেহেতু নুরজান এই কথা বলছে আর বেশিরভাগ মানুষ প্রায় সবাই এই কারণেই দেয়, হ্যাঁ, তাহলে এটা অবশ্যই শিরকি হইতেছে। হ্যাঁ, কারণ বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। এটার কোনো কিছুর সাথে যদি আপনি মিলান যে নজর থেকে বাঁচাবে অথবা মানে কিছু থেকে বাঁচাবে, হ্যাঁ, হ্যাঁ বাবা, সবাই এরকম কমেন্ট করছে। তো আজকে থেকে এই টিপ এখন মুছে ভালো, মুছে ভালো। খারাপ মুসলিম না দেখে আমলি যে আলোক তুমি মুছো, আর জীবনে দিবা না। দাদার মনে যদি তুমি এই কথা আমার কইতা যে দেখি সুন্দর দেখা যায় এই কারণে বা কিছু, তাইলে আমি মনে করো তোমার এই করতাম যে ওটা মুছা লাগবে, যা কইছে পরে মুছা লাগবে। যদি তুমি এটা কইতা, আর যদি তুমিও কইছো নজরের কারণে, তাইলে তো এটা ভাই এক মানে একবারে শিরিক। সুন্দর দেয় না না, এখন আর হবে না। শিরিক শিরিকই শিরিক মানে বুঝো, এই শিরিকের কারণে মানুষ, বেশিরভাগ মানুষ হিসাবে খালি জাহান্নামে যাবে শিরিকের কারণে। যদি শিরিক না হইয়া, তারপর এগুলো হচ্ছে কি ভাই, কেমন শিরিক জানেন? এগুলো হচ্ছে না যাই না শিরিক। হ্যাঁ, আর যাই না শিরিকের ব্যাপার যদি আমাদের জানার, অবশ্যই জানতে হবে। হ্যাঁ, তো যারা জানেন না তারা আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন। আর এতটুকু তো বোঝা উচিতই আপনাদের সবারই, যে যদি আপনি এটা মনে করেন যে এইটা আপনারা কোনো কিছু থেকে বাঁচাবে, তাহলে তো হয়ে গেল আল্লাহর সাথে শরিক। হ্যাঁ, যে আল্লাহর মধ্যে কিছু একটা আছে যেটা বাঁচাইতে পারে, মানে বাঁচাইতে পারে তো একমাত্র আল্লাহ। তো আপনি যদি টিপরে মনে করতেছেন বাঁচাইতে পারে নজর থেকে, তাহলে তো সে আল্লাহর মানে ক্ষমতার মধ্যে হয়ে গেল না, তাহলে এটা তো আল্লাহ শরিক হয়ে গেল, তাহলে তাহলে শিরিক। এটা তো আশা করি বুঝতেই পারছেন যারা না জানেন। তো আমি এটা মনে করতাম আগে যে এটা মানে এই যে বাচ্চারা হইলে একটু সুন্দর দেখা যায়, হ্যাঁ, এই জন্য দেয়। কিন্তু এটা যে নজরের জন্য দেয়, না না, এটা আর দেওয়া যাবে না। এটা যে নজরের জন্য দিছো তুমি যে বললা, তার মানে এটা একবার শিরিক। শিরিক মানে হচ্ছে এর কোনো, এই পাপের কোনো মাপ নাই। হ্যাঁ, যাক, আস্তাগফিরুল্লাহ, আমরা তওবা করলাম, আর করবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আসলে বড় একটা ভুল হয়ে গেছে। জামরুটা লাল হইবে না সাদা হইবে? আচ্ছা, আপনারাও আগে বলেন, জাম্বুরা কি লাল হবে নাকি সাদা হবে? সবাই কইতে আমি দেখছি, আমি দেখিনি দেখা যায় না। না, আমিও দেখি নাই, আমার মনে হয় সাদা হবে। তুমি কি কও? আমি কই লাল হইবে। লাল? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এই কিনছি হচ্ছে 50 টাকা দিয়ে, কিন্তু এগুলো অনেক বড় জাতের জাম্বুরা, এটা আরো বড় হইতো। হ্যাঁ, বড় হলে দামটাও বেশি হইতো। ধরেন এইটাই 70 টাকা করে বেচছে। আমার দেন খালি ছোলা ভাই, সাদাই হয়েছে। দেখবি না নাকি? সাদা। আমি দেখছি লাল। এটা যদি আমি কি সাদা হইব? আমি বলতেছি লাল হইব আল্লাহ। বল। দেখছেন দেখছেন, আমি বাইরে যাইয়া আমি করে না আর মনে হয় আমি দেখে হলাই যে নাকি দেখা যায় না নাকি সাদা না? সাদাই ওর কথা। লাল জাম্বুরা তো ভিতরে বোঝাইছে হালকা একটু এলো নাকি, কে জানে। 50 টাকা ঠকি নেই ভাই, 50 টাকা জিতছি। কিন্তু কথা হচ্ছে হচ্ছে বড় হইলে মিষ্টি বেশি হইতে। এটা কেমন লাগে আল্লাহ জানে। কি লাল না? আমি কই সাদা হইছে সাদা। যেমন সাদা কইছে, দেখছেন? বাটপার, ওরে বাটপার। আব্রাহিম দেখে যাও, কত ছোলা ভাই, দেখেন ছোলা আর ছোলা। হ্যাঁ, একটু সাদা দেখে নেন, দেখে নেন, দেখে নেন, একটু দেখাই দিই। সাদা দেখছেন? হ্যাঁ হ্যাঁ হাত দিয়ে করো, হাত ভিতরে ঢুকেছে। হ্যাঁ, করো, কাটতো না, দেখি শক্তি আছে। আল্লাহ, বেশি ভাবলা, দেখছো? বেশি ভাবলে মাশাআল্লাহ কইছে আমার উপরে গেছে দেখেন। এমনিতে মজা লাগছে অপর সাইডে, এই সাইডে কোনো মজা লাগে না, দেখছেন? পুরা কত হচ্ছে কি রসও লাগে না, দেখতে হবে। আমার একটু খেয়ে দিয়ে
দেখি রসালো কি রসালো না রসালো বেশি না হ্যাঁ কি এই সিজো ওটাই দিয়ে পারতেছি না আমরে দিদার ওটাই না পাকে নাই বাবা টুকা মানে এটা আরো বড় হইতো হ্যাঁ বড় হয় নাই এটা আরো বড় হইতো তাহার জন্য বেছে লাইছে এটা আরো বড় হইতো মানে আমি পাইছি একটা ধরেন মনে করুন কয়েকটা জাম্বুরা বড় হয়েছে ওগুলো মানে বেচতে নিয়ে আসছে লাস্ট চিন্তা করছে এটা মোটামুটি হয়েছে এটাও লয়ে যায় এরকম আর কি হ্যাঁ কিন্তু এটা ওরকম পরিপক্ক হয়নি কোয়া দেখলে বুঝবেন আপনারা চিকন তবে এটা বানাই খাওয়া যাবে বানাই খাবো না হ্যাঁ বানাই খাওয়া মরিচ টুচ দিয়ে আগে খোলো সব খুললা তোর মরিচ টুচ দিয়ে বানাও ভালো লাগবে আমি খেলে কেন জানেন গলা আটকাই যায় না তো ধরে দেখেন তারা কোনো খাবার না দিলেই কোনো ফল কিছু সে খায় না ওটা খাইলে তুমি সুস্থ হবে খাও ইনশাআল্লাহ বিসমিল্লাহ করে কেন সে কিচ্ছু খাবে না কোনো ভালো জিনিস কোনো কিছু খাবে না সে খাবে বিস্কুট এইটা সেটা পুরো খাও বাবা তুমি খাও বাবা তুমি মুখে দাও খা হ্যাঁ ইব্রাহিম খাবি না দেখছো খাও 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 বলো না বাবা আমার বাবা সকাল থেকে কান্না করতেছে সে কিচ্ছু খাবে না সে খাবে বিরিয়ানি এখন বাসায় খালি পোলার চাল আছে বিরিয়ানি মশলাও আছে দুধ আছে কিন্তু মানে কোনো চিকেন নাই এই জন্য হচ্ছে এই যে ছোটো ছোটো চিংড়ি মাছ ছিল কিছু চিংড়ি মাছ আলু দিয়ে আমার বাবাকে বিরিয়ানি রান্না করতে কেমন লাগে বাবা ভালো লাগে কোনো চিংড়ি মাছ বেশি দিতে পারবো ও বাপে দেওয়া না আমরা এই বাপের দেওয়া থেকে আছে এই যে কোনায় কোনায় ছোটো ছোটো তো তারপরে এই যে ভিতরে দেখা যাচ্ছে না তারপরে এই যে ছোট ছোট তো হ্যাঁ খাও তুমি বাবা এটা হচ্ছে কি ভাই সন্তানদের জন্য সবই করতে মনে চায় এটা তো আপনারাও জানেন আমিও জানি কারণ বাবা মা যেহেতু হয়েছি এখন বুঝি আমার বাবা মা যে কত কষ্ট করে আমার সব কিছু খাওয়াইছে এখন না বুঝি তখন হচ্ছে লেগ পিস খাইছি খালি ছোটোবেলা থেকে এখন যদি আপনারা বলেন যে ভাই লেগ পিস খাওয়ার অভ্যাস করেন না এটা সেটা কিন্তু একজন আবার এটা বলতেছে যে লেগ পিস খাওয়ার অভ্যাস করে দিতেছেন মানুষের বাড়ি যে লেগ পিস ভাই এটা একটা বাজে কথা বলছেন হ্যাঁ আর আপনি যদি আমার সন্তান নিয়ে বাজে কথা বলেন তাইলে কি আপনি আমার কাছে কোনো আপনি তো আমার কাছে হবেন তাইলে মনে করেন একবারে মানে কিছু না আপনার কথারও কোনো মূল্য নাই আপনার লেখারও কোনো মূল্য নাই মানে আপনার কোনো মূল্য আমার কাছে নাই কারণ আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার সন্তান হ্যাঁ আমার সন্তানদের দিকে তাকাই ধরেন আমি বাইচে আছি আল্লাহর রহমতে আর সেই সন্তানকে নিয়ে আপনি বাজে কথা বলবেন আর আপনি আমার কাছে ভালো থাকবেন আপনি কারো কাছেই ভালো থাকবেন না যদি কোনো বাপ মার সামনে বসে এটা বলেন আপনি তাহলে তো থাপড়ে আপনার দাঁত ফেলে দেবো আগে কারণ হচ্ছে এটা আমি খারাপ বলতেছি না আপনি যদি এটা বলেন যে মানুষের বাড়ি যে লেগ পিস চাইবো ভাই মানুষের বাড়ি যে লেগ পিস চাই এমন মানুষের বাড়ি যাইবো কেন মানুষের বাড়িতে কেউ যায় না ভাই যায় তো আত্মীয় স্বজন বাড়িতেই তাই না আর সেখানে গেলে ওই মেহমানদেরকে সবাই আপ্যায়ন করার চেষ্টা করে নিজে না খাই হইলো আমার বাড়িতে আসলে আমি লেগ পিস না খাইলেও অন্যজনকে আমি লেগ পিস দিই আমি লেগ পিস তো খাই না মেহমান আসলে আবার লেগ পিস খাই কেমন ভাই কেউ তাই না যদি থাকে বেশি থাকে সেটা হচ্ছে অন্য ব্যাপার তো আশা করি রাগ করবেন না আমি জানি আপনারা বুঝেন যাদের সন্তান আছে আপনার সন্তানকে যদি কেউ বলে যে আমার বাড়িতে লেগ পিস খাইতে এসো তখন আপনি কি বলবেন যে ভাই তোর বাড়িতে আমার আসার দরকার নেই হ্যাঁ তোর মতো বাড়িতে আমার সন্তান আসবে না আমি আসবো না তাই না তো আশা করি বুঝতে পারছেন না বুঝলে আমি দুঃখিত তো কেমন হয়েছে বাবা কেন ঝাল হয়ে গেছে জাল হওয়ারই কথা কারণ আমি এবার কি করছি ভুলে একটা কাজ করছি সেটা হচ্ছে বিরিয়ানির মধ্যে মানে বিরিয়ানি মশলা তো দিছি সেখানে আবার আমি 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিছি হ্যাঁ এইটা একটা ভুল হয়ে গেছে তুমি শসা দিয়ে খাও বাবা হ্যাঁ শসা আলু দিয়ে খাও ওগুলো খেয়ে নাও আগে আরো নিতেছে আচ্ছা ঠিক আছে তুমি খাও তাহলে বামা দিয়ে নাও ডানা দিয়ে বামাতে খাই কে বলো তো শয়তান হ্যাঁ তাও মোটামুটি ঠান্ডা হয়েছে অনেক মানে সকাল থেকে বলতেছিল বাবা আমি বিরিয়ানি খাবো জানো অনেকই কষ্ট হয়েছে আর কি পরে বললো যা একটা ব্যবস্থা করে দিই আমি আবারও আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করব যদি কেউ এমন হয়ে যান কারো কোনো কথায় কারো কোনো ভিডিও দেখা যে আসলে মানে সৃষ্টিকর্তা বলতে কিছু নাই হ্যাঁ ইসলাম কিছুই নাই এগুলো হচ্ছে মানুষের বানানো যদি এরকম সন্দেহ আপনার মনে তৈরি হয় আর আপনি যদি মনে করেন যে আমি নাস্তিক হয়ে যাব হ্যাঁ আপনি কোনো স্রষ্টায় বিশ্বাসই করবো না
এরকম অবস্থা যদি আপনার হয়ে যাওয়ার উপক্রম হয়, মানে হয়ে যাবেন যাবেন অবস্থা হয়, তাহলে দয়া করে আপনারা এই ভাইয়ের ভিডিওটা দেখবেন, মানে এই ভাইয়ের চ্যানেলটা ঘুরে আসবেন, হ্যাঁ, ওনার ভিডিওগুলো দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার মনের থেকে সব সংশয় দূর হয়ে যাবে। যারাই আপনার যত নাস্তিকরাই আপনার বাজে কথা বোঝাক, যতই উল্টাপাল্টা বুঝ দিক, ওনার ভিডিওগুলো দেখলে আপনাকে সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওনার চ্যানেলটা একটু দেখে নেন আবারও। এটা আমি আল্লাহর জন্য শুধুমাত্র বারবার দেখাচ্ছি, এটা কয়েকবার। এই যে দেখেন, ইয়াসির নাদিম আল ওয়াজিদি, হ্যাঁ, ওনার এই চ্যানেলটা দেখবেন। আর যারা নাস্তিক আছে, হ্যাঁ, তারা যখন আসে, তো ভাই তো ভদ্রভাবে বলার চেষ্টা করে সবসময়, আলেম মানুষ, হ্যাঁ, উনি ইংরেজি হোক, আপনি যে ভাষায় ওনার সাথে কথা বলতে চান কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই, অনেক শিক্ষিত, হ্যাঁ। তো উনি তো অনেক ভদ্র ভাষায় কথা বলবে আপনার সাথে, কিন্তু হিন্দিতে কথা বলবে অবশ্যই, উর্দুতে, উর্দু হিন্দু যাই হোক, হিন্দি। আপনারা যারা, উনি পাকিস্তান থেকে, তো এই জন্য। তো আর উনি এই যে একজন আওয়াজে হাক, হ্যাঁ, ওনার নাম হচ্ছে আমির। আমির ভাই হচ্ছে এমন একজন লোক, উনি হিন্দু ছিল আগে, এখন মুসলমান আলহামদুলিল্লাহ। তো ওনার সামনে যদি কেউ পড়ে ভাই, আর যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে, উনি একে তো আপনার যুক্তিতে ঠান্ডা করে দেবে, যুক্তি দিয়ে আপনি মুক্তি পাবেন না, মানে উল্টাপাল্টা যুক্তি দিতে পারবেন না। তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দিক, যে কোনো দিক থেকে উনি একটা সময় মানে আরও মানে ইসলামের বিরুদ্ধে কথা বলতো, কিন্তু উনি পড়াশোনা করতে 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 এখন, ওনাকে জিজ্ঞাসা করেছিল যে ভাই আপনি ইসলাম কেন মানেন, উনি বললে ইসলাম আমি এই জন্য মানি না যে সবাই মানতেছে বা এত মানুষ মানতেছে বা আমার পরিবারের মানুষ মানতেছে বা ওর পরিবারের মানুষ মানতেছে, এই জন্য না, আমি ইসলাম এই জন্য মানি, আমি সব দিক থেকে চিন্তা করে পড়াশোনা করে দেখছি আসলেই ইসলামই সত্য, হ্যাঁ। তো এটা উনি বলে। তো ওনার সামনে বললে মনে হয় নাস্তিকদের খবর আছে, হ্যাঁ, আর ওনার সামনে বললে তো একেবারে মানে উনি ভদ্র ভাষায়, কিন্তু উনি ভদ্র ভাষা তো ভদ্র, কিন্তু আসে না যে একটু অনেক মানে বুদ্ধিমান আর কি, হ্যাঁ, মানে উনি অনেক উদাহরণ দেয়, উদাহরণগুলো অনেক মানে জায়গা মতো লাগবে একবারে, মানে ওনার মিসাল, উদাহরণ হচ্ছে একবারে কলিজা লাগার মতো, হ্যাঁ, অনেক ভালো লাগে ওনার, মানে সব ভিডিওগুলো আমি দেখি এখন, হ্যাঁ। তো আপনারাও মনের মধ্যে কোনো সন্দেহ আসলে কোনো নাস্তিকের কথায়, তাহলে অবশ্যই ওনার ভিডিও দেখবেন আগে, ইনশাআল্লাহ।